যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখুন কিউরিয়াস টিউবকে এবং প্রতিদিন উপভোগ করুন দারুণ সব ভিডিও। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান। তাহলে চলুন শুরু করা যাক। অ্যান্টার্কটিকার নামটি শুনতেই হয়তো আপনার চোখে শুধু বরফে ঢাকা সুবিশাল অঞ্চলে সাদা কালো আদুরে পেঙ্গুইনের ছবি ভেসে ওঠে। যুগের পর যুগ ধরে পৃথিবীর মানুষকে জানা অজানা নানা বিষয়ে বিস্মিত করে রেখেছে অ্যান্টার্কটিকা। আমাদের গ্রহের সর্বদক্ষিণের এই স্থান খুবই দুর্গম। বরফে ঢাকা বিশাল অঞ্চলটিতে রয়েছে বিশুদ্ধ পানির বড় সঞ্চয়। অ্যান্টার্কটিকায় এমন অনেক কিছুই রয়েছে যা মানুষকে অবাক করে। রয়েছে অনেক পাহাড় পর্বত, এমনকি জ্বলন্ত আগ্নেয়গিরি। পৃথিবীর সবচেয়ে ঠান্ডা এই জায়গাটিতে আদতে বসবাসের অযোগ্য মনে হলেও সেখানে কিছু প্রাণী বাস করে যারা মানিয়ে নিয়েছে অ্যান্টার্কটিকার ঠান্ডার সাথে। অ্যান্টার্কটিকার জানা অজানা কিছু বিষয় নিয়েই আমাদের আজকের এই আয়োজন। অ্যান্টার্কটিকার ঘাতক প্রাণী। নির্জন বরফে ঢাকা অঞ্চল বলেই পেঙ্গুইনদের জন্য অ্যান্টার্কটিকার মহাদেশ স্বর্গ, যেখানে হিংস্র প্রাণীর খুব একটা আনাগোনা নেই। কিন্তু পেঙ্গুইনদের মূর্তিমান আতঙ্ক হলো লিওপার্ড সিল। না, এরা সাধারণ সিলদের মতো দেখতে সুন্দর ও শান্ত নয়। আকারে লিওপার্ড সিল 7.9 থেকে 11.5 ফিট পর্যন্ত হয়ে থাকে, যাদের প্রধান খাদ্যই হলো পেঙ্গুইন। সাদা বরফ, জ্বলন্ত আগ্নেয়গিরি। কল্পরাজ্যের কোনো দৃশ্য নয়, অ্যান্টার্কটিকায় রয়েছে জ্বলন্ত আগ্নেয়গিরি যা কল্পনাকেও হার মানায়। ইরেবাস আগ্নেয়গিরিটি অ্যান্টার্কটিকার দ্বিতীয় বৃহত্তম আগ্নেয়গিরি। এই মহাদেশের সবচেয়ে বড় আগ্নেয়গিরিটি হল মাউন্ট সিডলে, যদিও সেটি নিষ্ক্রিয় অবস্থায় আছে। অ্যান্টার্কটিকার আগ্নেয়গিরির বাসস্থল রস আইল্যান্ড ভ্রমণের জন্য খুবই বিপজ্জনক হলেও দুঃসাহসী অনেকেই মাউন্ট ইরেবাসে গিয়েছে। প্রথম সফল অভিযানটি ছিল 1908 সালে। সবচেয়ে শুষ্ক স্থান। অ্যান্টার্কটিকা শুধু বরফ ও তুষারে ঢাকা অঞ্চলই নয়, পৃথিবীর সবচেয়ে ঠান্ডা অঞ্চল হওয়ার সুবাদে এই অ্যান্টার্কটিকাই পরিণত হয়েছে পৃথিবীর সবচেয়ে শুষ্ক স্থানে। ম্যাকমুর্ডো ড্রাই ভ্যালি নামে বিস্তীর্ণ মরু অঞ্চল রয়েছে অ্যান্টার্কটিকায়, যা ঘিরে রেখেছে পাহাড় পর্বতের সারি। বলা হতো অ্যান্টার্কটিকার শুষ্ক এই মরু অঞ্চলে কোনো প্রাণের বাস নেই, কিন্তু সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে এই মরুভূমির পাথুরে কিছু ব্যাকটেরিয়ার বাস থাকতে পারে। 1978 অ্যান্টার্কটিকায় প্রথম মানব শিশুর জন্ম। 1978 সাল আর্জেন্টিনার গবেষক দল অবস্থান করছিল অ্যান্টার্কটিকায়। আর্জেন্টাইন আর্মির প্রধানও সেখানে রয়েছেন। সেখানেই অ্যাসপেরেঞ্জা ভেজে তার স্ত্রী জন্ম দিলেন একটি শিশুর। অ্যান্টার্কটিকায় আর্জেন্টিনার অন্তর্ভুক্ত অঞ্চল থাকায় শিশুটি আর্জেন্টাইন হিসেবে নথিভুক্ত হয়ে যায়। গিনেস বুকে আছে যার নাম। অ্যামেলিও মার্কোস পালমা, অ্যান্টার্কটিকায় জন্ম নেওয়া প্রথম মানব। আলোকিত গ্রীষ্মকাল, অন্ধকারাচ্ছন্ন শীতকাল। ভূ অবস্থানের কারণে অ্যান্টার্কটিকা অন্য সব মহাদেশ থেকে নানা কারণে সম্পূর্ণ আলাদা। পার্থক্য রয়েছে এই মহাদেশের দিন রাতের সাথেও। শীতকালে অ্যান্টার্কটিকা 24 ঘন্টা থাকে অন্ধকারে ঢাকা, সূর্যের মুখ একেবারেই দেখা যায় না এখানে। অন্যদিকে গ্রীষ্মকালে পুরো 24 ঘন্টা অ্যান্টার্কটিকা থাকে দিনের আলোয় উদ্ভাসিত। বড় এক টুকরো বরফ। অ্যান্টার্কটিকা মানেই শুধু বরফ আর বরফ, কিন্তু শুনে অবাক হতে পারেন যে এই বরফ বিশাল একটি মাত্র টুকরো যা একাই ঢেকে রেখেছে অ্যান্টার্কটিকা মহাদেশের 98% অঞ্চল। এই বরফের টুকরো বিস্তৃত প্রায় 14 মিলিয়ন বর্গ কিলোমিটার পর্যন্ত এবং এটির পুরুত্ব প্রায় 1 মাইল। একটি মাত্র বরফের টুকরোই অ্যান্টার্কটিকাকে দিয়েছে পৃথিবীর পঞ্চম বৃহত্তম মহাদেশের খেতাব। কিন্তু বৈশ্বিক উষ্ণতার বৃদ্ধির কারণে গলতে শুরু করেছে অ্যান্টার্কটিকার বরফ, যা ক্রমে বৃদ্ধি করছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা। পৃথিবীর সবচেয়ে বড় বিশুদ্ধ পানির জলাধার। পৃথিবীর প্রায় 90% বরফ রয়েছে অ্যান্টার্কটিকায়। এটি এত বড় একটি অঞ্চল যে পৃথিবীর প্রায় 70% বিশুদ্ধ পানির মজুদ রয়েছে এখানে। অ্যান্টার্কটিকার সমগ্র বরফে ঢাকা অঞ্চল যদি একেবারে গলে যায় তাহলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাবে প্রায় 200 ফুট পর্যন্ত। তাই পৃথিবীর জীববৈচিত্র্য রক্ষায় অ্যান্টার্কটিকার ভূমিকা সহজেই অনুমেয়। বরফের নিচে সুবিশাল পর্বত অঞ্চল। অ্যান্টার্কটিকার বিশাল বরফে ঢাকা অঞ্চলের নিচে রয়েছে শক্তিশালী গ্যাম্বার্টসে পর্বত অঞ্চল, যা এখনও মানুষ চোখে দেখতে পায়নি। এইসব পর্বত ইউরোপের অ্যালপস পর্বতের সমান, যেগুলো প্রায় 100 মিলিয়ন বছর পুরনো।
যেমনটা বলেছিলাম, মানুষ এই পর্বত অঞ্চল দেখতে পায়নি, কেননা এটি প্রায় 10,000 ফিট পুরুত্বের বরফে ঢেকে রয়েছে, যা পৃথিবীর অন্যতম ঠান্ডা ডোমে নামক অঞ্চলে অবস্থিত। মনুষ্যবিহীন অঞ্চল। অ্যান্টার্কটিকা অন্যান্য মহাদেশগুলোর মতো নয়। প্রবল ঠান্ডা দুর্গম এই মহাদেশে কোনো মানুষ বাস করে না, নেই কোনো স্থানীয় আদিবাসীর বসবাস। বরফে ঢাকা দুর্গম অঞ্চলে শুধুমাত্র কিছু গবেষকদের আনাগোনা থাকে সারা বছর জুড়ে, তাও হাতে গোনা। অসীম সাহসী এইসব গবেষকদের সংখ্যাও কমে আসে শীতকালে। গ্রীষ্মকালে 4,000-এর মতো মানুষ গবেষণার জন্য অ্যান্টার্কটিকার মতো দুর্গম অঞ্চলে আসলেও শীতকালে এই সংখ্যা নেমে আসে মাত্র 1,000-এ। গাছবিহীন মহাদেশ। অ্যান্টার্কটিকার উপকূলে পেঙ্গুইন, সিল সহ আরও কিছু প্রাণীর দেখা পাওয়া গেলেও পুরো মহাদেশে কোনো গাছপালা নেই বললেই চলে। অ্যান্টার্কটিকার পশ্চিমে অবশ্য কিছু লিসেন ও মস দেখতে পাওয়া যায়। মানুষের প্রচেষ্টায় আরও কিছু প্রজাতির দেখা মিলছে নতুন করে, যারা নতুন পরিবেশে বেশ মানিয়ে নিচ্ছে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক দিন এবং ভিডিওটি শেয়ার করুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে মাঝে থাকা লোগোতে ক্লিক করুন। ফিরে আসব পরবর্তী ভিডিও নিয়ে। আজকের মতো বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।